নমস্কার বন্ধুরা, লিলিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো হচ্ছে নিমকির রেসিপি। আর কিভাবে আমি নিমকি বানাই আপনারা দেখতে থাকুন। আর কতটা ক্রিস্পি হয়েছে আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এত গরম আমি ভাঙতে পারছি না। এই যে কত সুন্দর হয়েছে, একদম পুরো ক্রিস্পি। আর দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এখানে নিয়েছি 1 বাটি ময়দা আর নিচ্ছি তেলটা হচ্ছে 3 চামচের মতো নিচ্ছি কালো জিরে। এবার দেবো নুন আর দেবো একটু স্বাদ অনুযায়ী চিনি আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু চিনি অল্প একটু দিলে নিমকির স্বাদটা খুব বেড়ে যায়। আর এই মুঠো করে আমি দেখিয়ে দিচ্ছি ময়ামটা। এই যে এরকমভাবে হলে মানে রেডি ময়াম নিমকির তারে। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে এরকম টাইট একটা হচ্ছে আটাটা মেখে নেবো। এই যে এবার 5 মিনিটের তারে আমি ঢেকে দিচ্ছি। আর এখানে আমি কি তেল নিচ্ছি ওই দেখিয়ে দিচ্ছি। সানফ্লাওয়ার তেল নিয়েছি। তেলটা আমি অলরেডি গরম বসিয়ে দিয়েছি কড়াইতে। আর এবারে হচ্ছে আমি ময়দাটা এবারে পুরো রুটির মতন পাতলা করে আমি এবারে বেলে নেব। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইবার করুনি প্লিজ অনুরোধ রইল, সাবস্ক্রাইবার লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। এবার পাতলা করে আমি বেলে নিয়েছি। আর এবারে চাকুর সাহায্যে এবারে লম্বা লম্বা করে হচ্ছে দাগ টেনে নিচ্ছি। এই যে এরকমভাবে পুরো নিমকিটা এরকমভাবে করব। আর এরকমভাবে দাগ টেনে টেনে কাটলে আর খুব সুন্দর হয় শেপটা। আপনারা দেখুন আমি কিভাবে করি। আর এই যে এবারে বরফি কাটিং হবে। বরফি কাটিংয়ের তারে এই জন্যে এরকমভাবে কাটতে হয়। এই দেখুন প্রতিটা আমার শেপ পুরো সেম হচ্ছে, কোনোটা কিন্তু ছোট বড় হয়নি। এই যে এরকমভাবে করলে আপনারাও ঘরে খুব তাড়াতাড়ি এগুলো এরকমভাবে বানিয়ে নিতে পারবেন। আর কড়াইতে ওই দিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এই তেলের মধ্যে সবগুলো ছেড়ে দেবো, দিয়ে ডুবো ফ্রাই করব 5 মিনিট মতন। হচ্ছে এটা স্লো আছে একদম, পুরো গ্যাসটা একদম স্লো করে এটা ভাজতে হবে, তাহলে ক্রিস্পি হবে। এই যে স্লো করে আমি ভেজে নিয়েছি সবগুলো নিমকি। এই যে এক এক করে তুলে নিচ্ছি। আর কত সুন্দর হয়েছে দেখুন কালার।